হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। হোপফুলি সবাই ভালো আছি। আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমেই আমরা আলোচনা করব যে কোনো একটা ওয়ার্ড দেখে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ চিনব। খেয়াল করো, আমাদের প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে একটা ওয়ার্ড দেখে কিভাবে অ্যাডজেক্টিভ চিনব। দেখো, একটা স্পেসিফিক ওয়ার্ড দেখে অ্যাডজেক্টিভ চেনার জন্য সাফিক্সে বেশ কিছু শব্দ থাকে যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এই শব্দগুলো খুব সহজেই কিভাবে মুখস্থ রাখতে পারবা তোমরা, আমি সেটা দেখায় দিব। দেখো, আমার সাথে একটু মিলায় পড়বা এভাবে যে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দের শেষে কি আছে দেখো তো, টিপ আছে না? তো টিপ প্রথমে আমরা লিখে নিলাম টিপ। টিপের পরে লিখে নিব হচ্ছে সিপ। টিপ সিপ, মিল আছে দেখো, টিপ সিপ। তারপরে আমরা পড়বো হচ্ছে অ্যাবল, ABLE, অ্যাবল। ই হবে না, IBLE, টিপসিপ অ্যাবল ইবল, টিপসিপ অ্যাবল ইবল। ARYORY, অ্যারি ওরি। তোমার সাথে মিলায় পড়াই ভাবে দেখো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দের শেষে আছে টিপ, টিপ সিপ, টিপ সিপ অ্যাবল ইবল, টিপ সিপ অ্যাবল ইবল, অ্যারি ওরি। এরপরে আমরা আরো বেশ কিছু সাফিক্স চেনার জন্য আমি তোমাদের সাথে আরেকটু ট্রিক্স শেয়ার করি। দেখো, SOME, সাম। FUL, ফুল। ISH, সাম ফুলিশ। আমরা এইভাবে পড়বো, দেখো যে সাম ফুল ইশ, দুইটাকে একসাথে মিলায় পড়বো। সাম ফুলিশ লেস লাইক ING। দেখো, সাম ফুলিশ, সাম ফুলিশ, কিছু বোকা মানুষ, কিছু বোকা মানুষ। লেস লাইক, কম পছন্দ করে ING। সাম ফুলিশ লেস লাইক ING, সাম ফুলিশ লেস লাইক ING। NT, এটাকে আমরা পড়বো হচ্ছে যে অ্যান্ড এর মতো অনেকটা, ঠিক আছে? অ্যান্ড, AND। সেন্টেন্স আকারে পড়ছি আমরা, সাম ফুলিশ লেস লাইক ING। NT না বলে এটাকে আমরা বলবো অ্যান্ড, অ্যান্ড। অল, ICEDOUS, এই তিনটা সাফিক্সকে আমরা একসাথে মিলায় পড়বো এভাবে, ICEDOUS, ইকেডাস। তো দেখো, এই যে সাফিক্স দেখে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো, এটার জন্য আমরা বেশ কিছু ট্রিক শেয়ার করছি। যে টিপ সিপ অ্যাবল ইবল, টিপ সিপ অ্যাবল ইবল, ওরি অরি। তারপরে আমরা এসে পাইলাম কি দেখো, সাম ফুল ইশ, ফুল ইশ লেস লাইক ING, সাম ফুল ইশ লেস লাইক ING। তারপরে আমরা এসে পাইলাম যে অ্যান্ডটাকে আমরা অ্যান্ড আসলে করব না, অ্যান্ডের ওইটার উচ্চারণটা NT, ঠিক আছে? অ্যান্ড অল ইকেডাস, অল ইকেডাস। এই সাফিক্স গুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে চোখ বন্ধ কইরা বলা দিবা যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড দেখে অ্যাডজেক্টিভ চেনার আরো একটা ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে, একটু লিখে নাও খাতায়। নাউন, নাউন প্লাস LY যদি কখনো হয় তাহলে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অনেকেই LY দেখার সাথে সাথেই চোখ বন্ধ করে বসায় দেয় অ্যাডজেক্টিভ। না, নাউন প্লাস LY যদি হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি কখনো অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভ এর সাথে LY বসে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। চলো আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি তোমাকে বললাম হোমলি, হোমলি। এখানে দেখো, এটাকে ভাঙলে আমরা দুইটা অংশ পাবো। প্রথমে পাবো হোম, তারপরে পাবো হচ্ছে LY। হোম হচ্ছে নাউন, নাউনের পরে LY যুক্ত হয়েছে, তাহলে হোমলি শব্দটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আবার খেয়াল করো, কুইকলি, QUICKLY, কুইকলি। এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে কুইক, কুইক প্লাস LY। যেহেতু কুইক এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, কুইক অ্যাডজেক্টিভ কিভাবে হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কুইকের সুপারলেটিভ, পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি তৈরি করা যায়, অথবা কুইকের আগে আমরা ভেরি বসাইতে পারবো। কথা বুঝতে পারছো?
যেমন এখানে উপরের সেন্টেন্স দেখো হোম নাউন, এটা কিভাবে বুঝতে পারবো? হোমের আগে ভেরি লাগাইলে কোনো অর্থ আসে না, ঠিক আছে? ভেরি হোম এরকম কোনো ওয়ার্ড হইতেই পারে না, কিন্তু কুইকের আগে ভেরি লাগানো যায়, তাই কুইক এটা অ্যাডজেক্টিভ। অথবা তোমরা এভাবে খেয়াল করবা, এখানে যেই শব্দটা আমরা পাচ্ছি এইটার পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি করা যায় কিনা। যদি করা যায় তাহলে বলে দিবা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। আমি বোঝাইতে পারছি মনে হয়। তাহলে খেয়াল করো, একটু মনোযোগ দাও। যদি নাউন প্লাস এলওয়াই থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি কখনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। আমরা দুইটা উদাহরণের সাহায্যে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম দুইটা প্রশ্ন আসছিল যে ডিপ্লোম্যাটিক এবং এক্সট্রাঅর্ডিনারি এই শব্দ দুইটা কোন পার্টস অফ স্পিচ। খেয়াল করো, ডিপ্লোম্যাটিক শেষে কি আছে দেখো তো, আইসি। আইসি যদি কোনো শব্দের শেষে থাকে, এই যে মিলাও দেখো, আইসি থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আবার এক্সট্রাঅর্ডিনারি শেষে শব্দের শেষে আছে এ আর ওয়াই। লক্ষ্য করো যে এখানে আছে এ আর ওয়াই, শব্দের শেষে এ আর ওয়াই থাকলে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবা যে নাউনের শেষে নাউন প্লাস যদি কখনো ওয়াই বসে তাহলে এইটাও হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো, যেমন অয়েল এটা হচ্ছে নাউন, এর সাথে আমি ওয়াই লাগাই দিলাম, তাহলে কি হয়ে গেল? অয়েলি, ঠিক আছে? তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার খেয়াল করো যে MUD মাড মানে কাদা, এর সাথে ওয়াই লাগাই দিলাম, তাহলে কি হয়ে যাবে? মাডি, এটাও হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো একটা ওয়ার্ড দেখে কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে পারবো আমরা, আমার মনে হয় জিনিসটা বোঝাইতে পারছি। আমরা পরবর্তী অংশে মুভ করি। পরবর্তী অংশে আমরা মুভ করার জন্য একটু বেসিক লাগবে। বেসিকটা আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিচ্ছি। খেয়াল করো, একটা সেন্টেন্সে যদি ড্যাপ ড্যাপটাকে আমি ফুল মানে এটাকে শর্টকাটে লিখছি ড্যাপ, কিন্তু এটা ফুল কাটে কি কি আসতে পারে দেখো। ডিতে হবে হচ্ছে ডিটারমাইনার, ওকে। তারপরে এতে হবে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ, আর্টিকেলই শুধু আমরা লিখে নিই। আর পিতে হবে হচ্ছে প্রিপোজিশন এবং পসেসিভ। লক্ষ্য করো, এই যে ডিটারমাইনার, আর্টিকেল এবং প্রিপোজিশন বা পসেসিভের পরে যদি কখনো একটা শব্দ থাকে, এরকম একটা শব্দ আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নাউন, ঠিক আছে? এবার লক্ষ্য করো, যদি এরকম কখনো হয় যে ডিটারমাইনার, আর্টিকেল, প্রিপোজিশন বা পসেসিভের পরে দুইটা শব্দ আছে, তাহলে শেষেরটা হবে হচ্ছে নাউন, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করো, যদি এই ডিটারমাইনার, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে তিনটা শব্দ থাকে, তাহলে কি ঘটনা ঘটবে? এই শেষেরটা সবসময় হবে হচ্ছে নাউন, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এর আগে যে শব্দটা বসবে এটা সাধারণত হবে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করছি। দেখো, ড্যাপ, ডিতে ডিটারমাইনার, এতে আর্টিকেল, পিতে প্রিপোজিশন, পিতে পসেসিভ। এদের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটাকে আমরা বলবো নাউন। যদি একাধিক শব্দ থাকে, ধরো দুইটা শব্দ আছে, তাহলে শেষেরটা হবে হচ্ছে নাউন, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি তিনটা শব্দ থাকে, শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডভার্ব। লক্ষ্য করো, আমরা বেশি কিছু উদাহরণের সাহায্যে জিনিসটা ক্লিয়ার করছি। শি ইজ আ গার্ল, এখানে গার্ল দেখো, শি ইজ আ গার্ল, এই যে এটা হচ্ছে আর্টিকেলের পরে যে শব্দটা বসছে সেটা হচ্ছে নাউন, এখানে গার্ল হচ্ছে নাউন। শি ইজ আ গুড গার্ল, খেয়াল করো, এটা হচ্ছে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, দেখো, শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার পরেরটা খেয়াল করো, শি ইজ আ ভেরি গুড গার্ল, ঠিক আছে? এখানে দেখো, এ হচ্ছে আর্টিকেলের পরে যখন তিনটা শব্দ থাকে, শেষেরটা নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব। এটা দেখো, এরপর একটা বাট মি নো বাটস শব্দের অর্থ হচ্ছে কিন্তু করো না। লক্ষ্য করো, এখানে এই সেন্টেন্সে এটা হচ্ছে ডিটারমাইনার পরে যে শব্দটা বসবে, একটা শব্দ বসলে সেটা হচ্ছে নাউন, তাহলে এখানে বার্ডস, এটা কিন্তু ব্যতিক্রম। বাট মি নো বার্ডস, এই বার্ডসটা হয়ে গেছে হচ্ছে নাউন।
ইট ইজ ইওর গো, ইট ইজ ইওর গো, এখানে গো সাধারণত আমরা এরকম ভাবি হয়তো যে ইট ইজ ইওর গো, গো হচ্ছে ভার্ব, গো মানে যাওয়া, কিন্তু এখানে ইট ইজ ইওর গো বা দিস ইজ ইওর গো, দিস ইজ ইওর টার্ন, ইট ইজ ইওর গো শব্দের অর্থ হচ্ছে বা তোমার পালা। এখানে তোমাকে যাওয়ার কথা বলা হচ্ছে না যে ইউ গো তুমি যাও, দিস ইজ ইওর গো মানে হচ্ছে তোমার পালা, এবার তোমাকে যাইতে হবে। খেয়াল করো, দিস ইজ ইওর গো, এখানে ইওর এটা হচ্ছে পসেসিভ, পসেসিভের পরে একটা শব্দ বসলে সেটা চোখ বন্ধ করে বলে দিবা হচ্ছে নাউন। এখন খেয়াল করো, আমরা আরো একটা নিয়ম শিখবো। যদি একটা সেন্টেন্সে বা পাশাপাশি যদি অনেকগুলা নাউন বসে, পাশাপাশি যদি অনেকগুলা নাউন বসে, যেমন আমি তোমাকে বললাম পাশাপাশি দুইটা নাউন বসছে, যে আই আম আ, I am a chemistry teacher, chemistry teacher। লক্ষ্য করো এখানে টিচার হচ্ছে নাউন, তার আগে যেটা বসছে দেখো কেমিস্ট্রি, এটাও নাউন। যদি পাশাপাশি দুইটা নাউন বসে, শেষেরটা নাউন হয়, তার আগেরটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন যদি একাধিক নাউন বসে, ধরো আমি বললাম যে আমার নাম হচ্ছে শিশির, শিশির আহমেদ, শিশির আহমেদ শাকিল, তাহলে এই শেষের শব্দটা হবে হচ্ছে নাউন। নাউনের আগে যদি একাধিক নাউনও বসে, 100টা নাউনও যদি বসে, সবগুলা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এই জিনিসটা মাথায় ভালোভাবে রাখো। হি ইজ আ কেমিস্ট্রি টিচার, লক্ষ্য করো হি ইজ আ কেমিস্ট্রি টিচার, দুইটা নাউন পাশাপাশি বসছে, এই টিচার শেষেরটা হবে নাউন আর তার আগেরটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? তারপরে শেষের উদাহরণটা একটু খেয়াল করো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড, এখানে গো মানে যাওয়া না, গো মানে কেউ যাচ্ছে এরকমও না, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড, এখানে গো শব্দের অর্থ হচ্ছে নিয়ম, এটাই জগতের নিয়ম, ঠিক আছে, জগতের তো অনেক নিয়ম আছে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড, খেয়াল করো এখানে আমরা এরকম হয়তো ভাবতে পারি যে দিস দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড। লক্ষ্য করো আমরা হয়তো ভাবতে পারি যে এটি হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে যে শব্দটা আছে, আর্টিকেলের যে পরে যে শব্দ আছে বলতে এখানে একাধিক শব্দ আছে, ঠিক আছে, এইভাবে মিলাইতে গেলে শেষেরটা হবে হচ্ছে নাউন, তার আগেরটা হওয়ার কথা হচ্ছে কি, তার আগেরটা হওয়ার কথা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হওয়ার কথা হচ্ছে অ্যাডভার্ব, এটা আবার কি হবে? দেখো ভাই, এই ধরনের কাহিনী যখন আসবে যে আর্টিকেলের পরে যে শব্দটা আছে, ওই শব্দের পরে যদি তুমি কখনো দেখতে পাও প্রিপোজিশন বা কমা আছে, আমি একটু নিয়মটা বলছি, একটু নিয়মটা লিখে নাও ভালোভাবে, যে আর্টিকেলের পরে যে কোনো একটা শব্দ আছে, তারপরে কমা থাকতে পারে অথবা প্রিপোজিশন থাকতে পারে, প্রিপোজিশন, কমা অথবা প্রিপোজিশন, প্রিপোজিশন, এরপরে যদি 100টা ওয়ার্ডও থাকে সেগুলো আমরা খেয়াল করব না। আমি আবার বলছি, আর্টিকেলের পরে কোনো একটা শব্দ আছে, এরপরে যদি কমা বা প্রিপোজিশন থাকে তাহলে আমরা আর কোনো শব্দ খেয়াল করার প্রয়োজন নাই, এই কমা অথবা প্রিপোজিশন এখানে আমরা থেমে যাব, বাকি অংশ কেটে দিব। খেয়াল করো, দিস ইজ দ্য গো অফ, দেখো আর্টিকেলের পরে একটা শব্দ, শব্দের পরে অফ চলে আসছে, প্রিপোজিশন, তাহলে এই অংশটুকু টোটালি বাদ দিয়ে দাও, এই অংশ চিন্তা করার প্রয়োজন নাই, ভাববা যে এরপরে শুধু একটা ওয়ার্ডই আছে, দা হচ্ছে আর্টিকেলের পরে শুধু একটা ওয়ার্ড আছে, তাহলে এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? নাউন। এরকম আরো একটা উদাহরণ আছে, দেখো, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, দেখো এখানে এ হচ্ছে আর্টিকেল, লক্ষ্য করো, একটু মনোযোগ দাও, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এ হচ্ছে আর্টিকেলের পরে একটা শব্দ আছে, তারপরে আছে কমা, আমি তোমাদেরকে বলছিলাম আর্টিকেলের পরে কোন একটা শব্দ, তারপরে কমা অথবা যদি প্রিপোজিশন থাকে তাহলে এরপরে কি আছে খেয়াল করার প্রয়োজন নাই, তোমরা এইভাবে চিন্তা করবা যে আর্টিকেলের পরে শুধু একটা শব্দই আছে, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটাকে আমরা কি বলছি? নাউন, এখানে উইল হবে হচ্ছে নাউন। আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার করতে পারছি। আজকে আমরা আর্টিকেল নিয়ে আমরা আজকে আর প্রবেশ করব না, আজকে শুধুমাত্র আমরা একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কিভাবে থাকতে পারে এটার বেশ কয়েকটা ট্রিক্স শেয়ার করছি, যেগুলোর সাহায্যে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারবো, এবং কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড দেখে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে পারবো, বা একটা ওয়ার্ডের শেষে কোন সাফিক্সগুলো থাকলে আসলে সেটা অ্যাডজেক্টিভ হবে, এইটার ট্রিক্স আমি শেয়ার করছি। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।